Hey guys, good morning. Welcome to a brand new vlog by Thoughts by মৌলিমা। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে, আর এই ভ্লগটা কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। কারণ আজকে আমি শেয়ার করতে চলেছি আমার মায়ের নাচের স্কুল বসিরহাট মৈত্র বাগানে মৈত্রেয়ী নৃত্য মঞ্জুরির নাচের পরীক্ষার দিনটা ঠিক কেমনভাবে কাটে। আর আগের দিন সকালবেলা 18th মে শুরু হয়ে গেছে প্যান্ডেল, আর এখানে আমি এই বাচ্চাটার গয়নাগুলো সেট করে দিচ্ছি পরের দিনকে পরীক্ষার জন্য। আগামীকাল 19th মে হলো আমাদের বাড়িতে নাচের এক্সাম, ডান্স এক্সাম। আজকে 18th মে, আর আজকে থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর প্রত্যেক বছর এই পরীক্ষাটা দুদিন ধরে করা হয়, কারণ বিভিন্ন বিভিন্ন সাবজেক্টসের সবার এক্সাম থাকে। অনেকের 3টে করে ডান্সের সাবজেক্টেও এক্সাম থাকে, আর সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কস্টিউমস হয়, আর পুরো সাজগোজ জুয়েলারিজ সব ডিফারেন্ট হয়। বাট এবছর একদিনে করা হচ্ছে কিছু প্রবলেমসের কারণে, সেই জন্য একটু প্যান্ডেলটাও অন্যরকমভাবে একটু বেটারভাবে করার চেষ্টা করা হচ্ছে এবছর। আর এটা রিচুয়াল প্রত্যেক বছরেরই বলা যায় যে একটা ডান্স এক্সামের আয়োজন করতে হয় বোর্ড থেকে, এটা প্রত্যেকটা স্কুলেই করাতে হয়। তো এবছর পরীক্ষাটা আগামীকাল হচ্ছে, এবং এই গোটা পরীক্ষাটা দিনটা কেমনভাবে কাটছে, আমার নিজেরও পরীক্ষা রয়েছে কালকে। তো সব কিছুই আমি এই ব্লগের মধ্যে শেয়ার করব। সবাই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। আর আমি আজকে থেকেই টুকটুক করে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, কারণ প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমার ভীষণ ভালো লাগছে, আর সেটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। এবার অনেকেই জানতে চাইতে পারো যে প্যান্ডেল কেন করা হচ্ছে। যেহেতু স্টুডেন্টরা বাইরে থেকে আসে এবং এখানেই আমাদের বাড়িতে এক্সাম হয়, তো সেই জন্য সবাইকে ড্রেস করার বা রেডি হওয়ার একটা প্রপার জায়গার দরকার হয়। তো সবাই যাতে রোদ্দুরের তাপ থেকে সেফ থাকে বা বৃষ্টির থেকে সেফ থাকে, সেই কারণেই কিন্তু এতটা প্যান্ডেল করে সবাইয়ের কমফোর্টের জন্য এই যে এখানে ফ্যান লাইট সব কিছুর ব্যবস্থা করা হয় প্রত্যেক বছর। আর এবছর যেহেতু একদিনে, সেজন্য আরেকটু বেশি ভালো করে প্যান্ডেলটা করার চেষ্টা করা হচ্ছে। আর বাইরে থেকে এক্সামিনাররা আসে, তারা দুদিন করে এক্সাম হলে স্টে করে, বাট এবার যেহেতু একদিনে, তো তারা ব্যাক করবে। আমরা সবাই দেখো ভিডিওটা শেষ অবধি। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। গুড মর্নিং। আজকে 19th মে, আর আমি সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর এখন আমি জাস্ট শুরু করব রেডি হওয়া। 8টা বাজে। আর যেহেতু আমার ফার্স্ট হাফেই এক্সাম আছে, তো একটু রাশ থাকবে। গোটা দিনটাই আজকে রাশ থাকবে, কারণ সবটা তোমাদেরকে কালকেই, মানে কালকের ক্লিপে আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি। আর এই যে দেখো, আমার সব কিছু এখানে রেডি করে নিয়েছি আমি, যে আজকে কী কী আমার লাগবে এসেনশিয়ালস। তো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই ঝটপট, আর তারপর আমি রেডি হওয়াটা স্টার্ট করে নিই। তো ফার্স্টে এখানে আমার হেয়ারের যাবতীয় জিনিস বা টুকটাক যেগুলো ডান্সের এসেনশিয়ালস, সেগুলো এই পাউচটাতে থাকে। আর এটা আমার ঘুঙুরের ব্যাগ, ডায়েরির ব্যাগ। এটা মেকআপ এসেনশিয়ালস, ওটা ক্লিপ কাটা। এখানে 2 সেট গয়না বার করে রেখেছি আমি, কোনটা পরবো আমি এখনও কনফিউজড। তোমাদেরকে দেখাই। এটা একটা আছে ডান্সের টেম্পল জুয়েলারি সেট উইথ হোয়াইট স্টোন। আর ওয়েট, এটা লেখাই আছে হোয়াইট স্টোন বুবলি, মানে আমার। আর এটা আছে গোটাটাই হোয়াইট স্টোনের সেট। তো আমি সত্যি একটু কনফিউজড আছি কোনটা পরবো। দেখি কস্টিউম পরার পরে কোনটা ইচ্ছে হয়, বা দিদিভাই কোনটা সাজেস্ট করে। আর এখানে সমস্ত কিছু আমার মেকআপের এসেনশিয়ালস আছে, একদমই যেগুলো বেসিক নিডস বলা যায়। আর এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে গোপীনাথের প্যাং স্টিক, আর এটা গোপীনাথের কম্প্যাক্ট। এটা গোপীনাথের কম্প্যাক্ট। তো এই দুটো কিন্তু ডান্সের মেকআপের জন্য একদমই ইম্পর্ট্যান্ট, কারণ ওই দুটো ছাড়া ডান্সের মেকআপের বেস কমপ্লিট হয় না। আর এখানে আছে আমার কস্টিউম, এটা আমি আর খুলে দেখাচ্ছি না, আমি পরবো যখন তোমরা দেখতেই পাবে। আর এইখানে আমার সব কিছু জুয়েলারিজ, শাড়ি অ্যান্ড অল রেডি করা আছে। আমার এক্সাম হয়ে যাওয়ার পর বাকিদের এক্সামের টাইমটাও তো আমাকে থাকতে হবে প্রেজেন্ট। তো তখন আমি এই শাড়িটা পরবো উইথ অল দিস অ্যাক্সেসরিজ। তো চলো ঝটপট রেডি হওয়াটা স্টার্ট করি। আর আজকের পুরো দিনটা কেমন কাটছে সেটা আমি পুরোটাই তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব।
শুরুতেই পায়ে আলতা পরে নিচ্ছি, এরপর মেকআপ করা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি হাতে আলতাটা পরবো, না হলে মুখটা পুরো লালই হয়ে যাবে। আর এরপর আমি বসে গেছি মেকআপ করতে, তারই অল্প অল্প ক্লিপস অ্যাড করে দিলাম। আর চুলটা দিদিভাই বেঁধে দিয়েছিল সুন্দর করে। অলরাইট এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি। পুরো লুকটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেব। আর খুব টেনশনে আছি যেহেতু এক্সাম, আর প্রচণ্ড গরম লাগছে, ঘাম হচ্ছে, তো এত সাজগোজ করে আর পারছি না। বাট যাই, এক্সামটা ভালো করে হোক এটাই প্রে করছি, তোমরাও প্রে করো। আর যদি সম্ভব হয় আমি ক্লিপিংস অবশ্যই এই ভিডিওতে অ্যাড করে দেবো। পরীক্ষার শুরুতেই সকালে ছিল ক্লাসিক্যাল পার্ট, ভরতনাট্যম, কত্থক আর গৌড়ীয়। তো বাচ্চাদের হয়ে যাওয়ার পর আমার ভরতনাট্যম পারফরমেন্সটা ছিল। অ্যান্ড আমার পারফরমেন্সের গানটা আমি দিতে পারিনি, কারণ ক্লাসিক্যাল কোনো পারফরমেন্সের আইটেমের সং কোথাও এইভাবে ছাড়া যায় না। তো অন্য একটা মিউজিক অ্যাড করে দিয়েছি, সবাই প্লিজ দেখো, সেটাতেও বুঝতে পারবে আশা করি। আগে এই চ্যানেলটার নাম দ্য সোল সিস্টার্সই ছিল, যাতে আমরা দুজন মিলে একসাথেই ব্লগ করতাম। ব্লার হয়ে যাচ্ছে সেদিকে। আমরা দুজন মিলেই একসাথে ব্লগ করতাম, বাট ওর আর আমার সবসময় এক জায়গায় দেখা হয় না বা পসিবল হয় না, সেজন্য আমাকে চ্যানেলটা আলাদা করে নিতে হলো, অবশ্যই ওর পারমিশন নিয়ে। এই জন্যই সবাইকে বলে দিচ্ছি কথাটা। আর ওর আজকে রবীন্দ্রনৃত্য 5th ইয়ারের এক্সাম আছে, আর আমার আছে ভরতনাট্যমের 6th ইয়ার। বাইরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এখানে পাপা বসে সবার সাইন করিয়ে স্টুডেন্টদের সবাইকে অ্যাডমিট কার্ড দিচ্ছিল, এবং সেই অ্যাডমিট কার্ড নিয়েই সবাই ভেতরে যাচ্ছিল, এক্সামিনারকে দিয়ে তাদের এক্সাম স্টার্ট করছিল। এটাই রিচুয়াল, এভাবেই এক্সাম হয়।
অ্যান্ড দ্য মোস্ট এক্সাইটিং পার্ট ইজ বিহু এসে বসে বসে ডান্স এক্সাম দেখছে সবার, অ্যান্ড কি কিউট লাগছে ওকে, দেখো জাস্ট। ফার্স্ট হাফের এক্সাম শেষ হয়ে গেছে, সেকেন্ড হাফে আমি ফ্রেশ হয়ে অন্য লুকে রেডি হয়ে চলে এসেছি। আর ফার্স্ট হাফে আমার এক্সাম হয়ে গেছে, আশা করি সেই ক্লিপিংস তোমরা দেখলে এর আগেই। আর এক্সাম তো মোটামুটি খুবই মানে আমি স্যাটিসফাইড যে হয়েছে ঠিকঠাক, বাট আরেকটু হয়তো বেটার হতে পারতো। এটা সবসময় আমার মনে হয় কমপ্লিট স্যাটিসফ্যাকশন আমি পাই না, বাট যাই হোক পরীক্ষাটা হয়ে গেছে, মাথাটা রিলিফ, মানে এখন স্ট্রেস ফ্রি। এবার আমি গিয়ে ওই ঘরে, পরীক্ষা সেকেন্ড হাফ স্টার্ট হয়ে গেছে, সেখানেই যাব, সেখানে বসবো। আমার একটা ছোটো পুচকি পরীক্ষা দেবে, আর 2 বোনকেও সাজালাম, ওদেরও পরীক্ষা হবে। তো তোমরা ভিডিওটা একদম কিন্তু শেষ অবধি এনজয় করো, স্কিপ করো না। এটা ব্লগ হচ্ছে, টাক টাকার জায়গা নেই, ইউটিউব চ্যানেলে যাচ্ছে। তোমার কি বক্তব্য আছে পরীক্ষা নিয়ে? মিস করছি আমাদের টাইম, আর কোনো বক্তব্য নেই। অলরাইট, সো পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে, আর বেশ সারাদিনটা ভালোই কাটলেও প্যাকটা পুরো ছিল, বাট সবার সব সাবজেক্ট খুব খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে সবাই। আর এত ধকলের পর, এতটা স্ট্রাগলের পর যে এত সাকসেসফুলি আজকের দিনটা স্পেন্ড করা যাবে, সেটা আমরা একটু টেনশনেই ছিলাম, বাট মা সবটা সামলেছে একা। মায়ের স্কুল 35 বছর ধরে মা চালিয়ে যাচ্ছে, তার সঙ্গে সাপোর্ট সিস্টেম তো বাবা আছেই। আমি দিদিভাই অনেকটা চেষ্টা করি মাকে এগিয়ে দেওয়ার, হেল্প করার সব সময়। আর তাছাড়াও আরও কিছু স্পেশাল মায়ের স্টুডেন্টস রয়েছে, সিনিয়র স্টুডেন্টসদের মধ্যে, তাদের মধ্যে মনীষা দিদির নাম তো না বললেই নয়। মানে গত 2-3 দিন ধরে রেগুলার এসে কার কী প্রয়োজন, কোন কাজটা করলে হাতে এগিয়ে দিলে সুবিধা হয়, মায়ের পাশে থাকা, বরাবরের জন্য তার সাপোর্ট, এবং প্রত্যেকে এত ভালো সাজগোজ করে এত ভালোভাবে পরীক্ষা দিয়েছে। এক্সামিনার স্যার বা ম্যাম যারা এসেছিলেন তারাও ভীষণ কোঅপারেটিভ এবং ভীষণ মানে সারাটা দিন ধরে যে একটানা বসে পরীক্ষা নেওয়া বা সবার নাচ দেখা বসে বসে, সেটাও খুব মানে একটা হেক্টিক কাজ, বাট তারা যে এক ফোঁটাও বোর হননি বা তাদের কোথাও গিয়ে এনার্জি লস হয়নি, সেটাও একটা মানে ভীষণ আমাদের যারা পারফর্ম করি বা
পরীক্ষা দিচ্ছি তাদের জন্য এটা ভীষণ বড় একটা পাওয়া থাকে যে না স্যার বা ম্যাম যেই আসছেন তারা যেন নাচটা পুরোটা দেখে। তো সেটাও আমরা স্যাটিসফাইড পুরোটা এক্সাম দিয়ে সব স্টুডেন্টসরা। আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার ছোটো মামু, আমার মায়ের ছোটদা ভাই। তো তারও যা অবদান এই স্কুলটাকে দাঁড় করিয়ে রাখার জন্য বা মায়ের পাশে এত বছর ধরে থাকার জন্য, সেটা উল্লেখ না করলে বোধহয় কমই হবে। তার সাপোর্টটাও অনেকটা ম্যাটার করে, তার অ্যাক্টিভ প্রেজেন্সটা প্রচণ্ড ম্যাটার করে। সবাই মিলে একসঙ্গে হয়ে যদি কিছু করা যায় তখন সেটা সাকসেসফুল হয় অবশ্যই। আর আজকের দিনটা সেটারই প্রমাণ, কারণ দুদিন ধরে পরীক্ষা, এতগুলো স্টুডেন্টের, এতগুলো সাবজেক্টের, এতবার ড্রেস চেঞ্জ, কস্টিউম চেঞ্জ, একটা দিনের মধ্যে কমপ্লিট করে এক্সামিনারদের টাইমে যাতে তারা ট্রেন ধরতে পারে, সব স্টুডেন্টরা যেন সেফলি বাড়ি ফিরতে পারে, সমস্ত দিকটা নোটিস করে যে একটা এত বড় কর্মকাণ্ড তুলে ধরা। তো রিয়েলি হ্যাটস অফ টু মা, ছোটো মামু, পাপা অ্যান্ড এভরিওয়ান ইনক্লুডিং মি অলসো। একটু তো কমিশন খেতেই হয়। যাই হোক, জোকস অ্যাপার্ট, দিনটা খুব ভালো কাটলো। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি যেভাবে যেটুকু সম্ভব আমার এত মানে সারাদিনের হেকটিক স্কেডিউলের মধ্যেও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কিন্তু জানিও কমেন্ট করে, আর পরবর্তীতে তোমরা ব্লগ দেখতে চাইলে সেটাও অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড কিপ সাপোর্টিং মি লাইক দিস। আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও। আর খুব শিগগিরই হয়তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।